নমস্কার। স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ করছি। আজকে ষষ্ঠ পর্ব পড়ছি। 99 নম্বর চিঠি। চিঠিটি সব জায়গা পড়িনি, কয়েকটা জায়গা বাদ দিয়ে আমি সাধু ভাষার বদলে চলিত ভাষায় পড়বার চেষ্টা করছি। চিঠিটি লিখছেন শিকাগো থেকে 28শে মে 1894 প্রিয় আলাসিঙ্গাকে উদ্দেশ্য করে। প্রিয় আলাসিঙ্গা, আমি তোমার পত্রের উত্তর আগে দিতে পারিনি, কারণ আমি নিউ ইয়র্ক ও বস্টনের মধ্যে ক্রমাগত ঘুরে বেড়াচ্ছিলাম। জানি না কবে ভারতে যাব। সমুদয় ভার তাঁর উপর ফেলে দেওয়া ভালো। তিনি আমার পেছনে থেকে আমাকে চালাচ্ছেন। আমাকে ছেড়ে কাজ করবার চেষ্টা করো। মনে করো যেন আমি কখনো ছিলাম না। কোনো ব্যক্তির বা কোনো কিছুর জন্য অপেক্ষা করো না। যা পারো করে যাও। কারো ওপর কোনো আশা রেখো না। ধর্মপাল যে তোমাদের বলেছিল আমি এদেশ থেকে যত ইচ্ছা টাকা পেতে পারি, সে কথা ঠিক নয়। এবছরটা এদেশে বড়ই দুর্বৎসর। এরা নিজেদের দরিদ্রদেরই সব অভাব দূর করতে পারছে না। যা হোক, এমন সময়েও আমি যে এদের নিজেদের বক্তাদের অপেক্ষা অনেক সুবিধা করতে পেরেছি, তার জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হয়। আমার দেশ আমাকে যথেষ্ট আদর করেছে। আদর করুক আর নাই করুক। তোমরা ঘুমিয়ে থেকো না। তোমরা শিথিল প্রযত্ন হও না। মনে রাখবে যে আমাদের উদ্দেশ্যের এক বিন্দুও এখনো কার্যে পরিণত হয়নি। শিক্ষিত যুবকদের মধ্যে কাজ করো। তাদেরকে একত্র করে সংঘবদ্ধ করো। বড় বড় কাজ কেবল খুব স্বার্থত্যাগ দ্বারাই হতে পারে। স্বার্থের আবশ্যকতা নেই। নামেরও নয়, যশেরও নয়। তা তোমারও না, আমারও না, বা আমার গুরুর পর্যন্ত নয়। ভাব ও সংকল্প যাতে কার্যে পরিণত হয় তার চেষ্টা করো। হে বীর হৃদয় মহান বালকগণ, উঠে পড়ে লাগো। নাম, যশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পেছনে চেও না। স্বার্থকে একেবারে বিসর্জন দাও ও কাজ করো। মনে রেখো, তৃণৈর গুণত্বমাপন্নৈর বধ্যন্তে মত্তদন্তিনঃ। অনেকগুলি তৃণগুচ্ছ একত্র করে রজ্জু প্রস্তুত হলে তাতে মত্ত হস্তিকেও বাঁধা যায়। তোমাদের সকলের উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। তাঁর শক্তি তোমাদের সকলের ভিতর আসুক। আমি বিশ্বাস করি তাঁর শক্তি তোমাদের মধ্যেই রয়েছে। বেদ বলছেন, ওঠো, জাগো, যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছাচ্ছ থেমো না। জাগো জাগো, দীর্ঘ রজনী প্রভাত প্রায়। দিনের আলো দেখা যাচ্ছে। মহাতরঙ্গ উঠেছে। কিছুতেই তার বেগ রোধ করতে পারবে না। আমি পত্রের উত্তর দিতে দেরি করলে বিষণ্ণ হও না বা নিরাশ হও না। লেখায় আঁচড় কাটায় কি ফল? উৎসাহ বাছা উৎসাহ, প্রেম বাছা প্রেম, বিশ্বাস, শ্রদ্ধা। আর ভয় করো না। সর্বাপেক্ষা গুরুতর পাপ ভয়। সকলকে আমার আশীর্বাদ। মাদ্রাজের যে সকল মহানুভব ব্যক্তি আমাদের কাজে সহায়তা করেছিলেন, তাদের সকলকেই আমার অনন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি। কিন্তু আমি তাদের নিকট প্রার্থনা করি যেন তারা কাজে শৈথিল্য না করেন। চারদিকে ভাব ছড়াতে থাকো। গর্বিত হয়েও না। গোঁড়াদের মতো জোর করে কাকেও কিছু বিশ্বাস করবার জন্য পীড়াপিড়ি করো না। কোনো কিছুর বিরুদ্ধেও বলো না। আমাদের কাজ কেবল ভিন্ন ভিন্ন রাসায়নিক দ্রব্য একত্র রেখে দেওয়া। প্রভু জানেন কিভাবে ও কখন তারা নির্দিষ্ট আকার ধারণ করবে। সর্বোপরি আমার বা তোমাদের কৃতকার্যতায় গর্বিত হয়েও না। বড় বড় কাজ এখনও করতে বাকি। যা ভবিষ্যতে হবে তার সঙ্গে তুলনায় এই সামান্য সিদ্ধি অতি তুচ্ছ। বিশ্বাস করো প্রভুর আজ্ঞা। ভারতের উন্নতি হবেই হবে। জনসাধারণকে এবং দরিদ্রগণকে সুখী করতে হবে। আর আনন্দিত হও যে তোমরাই তার কাজ করবার নির্বাচিত যন্ত্র। ধর্মের বন্যা এসেছে। আমি দেখছি তা পৃথিবীকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। অদম্য অনন্ত সর্বগ্রাসী। সকলেই সম্মুখে যাও। সকলের শুভেচ্ছা তার সঙ্গে যোগ দাও। সকল হস্ত তার পথের বাধা সরিয়ে দিক। জয়, প্রভুর জয়। আমার কোনো সাহায্যের আবশ্যকতা নাই। তোমরা কিছু অর্থ সংগ্রহ করে একটি ফান্ড খুলবার চেষ্টা করো। শহরের সর্বাপেক্ষা দরিদ্রগণের যেখানে বাস, সেখানে একটি
মাটির তৈরি কুটির ও হল প্রস্তুত করো। গোটাকতক ম্যাজিক লণ্ঠন, কতগুলি ম্যাপ, গ্লোব এবং কতগুলি রাসায়নিক দ্রব্য ইত্যাদি জোগাড় করো। প্রতিদিন সন্ধ্যার সময় সেখানে গরিব, অনুন্নত, এমনকি চণ্ডালগণকে পর্যন্ত জড়ো করো। তাদেরকে প্রথমে ধর্ম উপদেশ দাও। তারপর ওই ম্যাজিক লণ্ঠন ও অন্যান্য দ্রব্যের সাহায্যে জ্যোতিষ, ভূগোল প্রভৃতি চলিত ভাষায় শিক্ষা দাও। অগ্নিমন্ত্রে দীক্ষিত এক দল যুবক গঠন করো। তোমাদের উৎসাহাগ্নি তাদের ভিতর জ্বালিয়ে দাও। আর ক্রমশ এই সঙ্ঘ বাড়াতে থাকো, তার পরিধি বাড়তে থাকুক। তোমরা যতটুকু পারো করো। যখন নদীতে জল কিছুই থাকবে না, তখন পার হব বলে বসে থাকবে না। পত্রিকা, সংবাদপত্র প্রভৃতির পরিচালন ভালো, সন্দেহ নাই, কিন্তু চিরকাল চিৎকার ও কলম পেশা অপেক্ষা প্রকৃত কার্য যতই সামান্য হোক অনেক ভালো। ভট্টাচার্যের বাড়িতে একটি সভা আহ্বান করো। কিছু টাকা সংগ্রহ করে পূর্বে আমি যা যা বলেছি সেইগুলি ক্রয় করো। একটি কুটির ভাড়া নাও এবং কাজে লেগে যাও। পত্রিকাদি গৌণ, এইটাই মুখ্য। যে কোনো রূপেই হোক সাধারণ দরিদ্র লোকের মধ্যে আমাদের প্রভাব বিস্তার করতেই হবে। কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না। কাজ সামান্য থেকেই বড় হয়ে থাকে। সাহস অবলম্বন করো। নেতা হতে যেও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে। এই বিষয়ে বিশেষ সতর্ক হও, অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো। আমার যা যা বলবার ছিল তোমাদেরকে সব লিখতে পারলাম না। হে বীর হৃদয় বালকগণ, প্রভু তোমাদেরকে সব বুঝিয়ে দেবেন। লাগো লাগো বৎসগণ, প্রভুর জয়। কিডিকে আমার ভালোবাসা জানাবে। আমি সেক্রেটারি সাহেবের পত্র পেয়েছি। তোমাদের স্নেহের বিবেকানন্দ।